স্বাধীনতার বিপরীত শব্দ হলো গোলামি, তাবেদারি। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই স্বাধীনতার 55 বছর পরেও আসলে আদৌ আমরা স্বাধীন হতে পারিনি। স্বাধীন হয়নি আমাদের রাজনীতিবিদরা, বরং আমরা এর বিপরীতে দেখি গোলামির বিভিন্ন পর্যায়। আজকে একটি কথা না বললেই নয়, আমরা একটি দলের শীর্ষ নেতাকে একসময় শুনছি তার মুখে যে আমার দেশে ফেরা আমার উপর নির্ভর করে না, অন্য কোনো দেশের উপর নির্ভর করে, ঠিক না? কিন্তু তিনি আবার আসলেন দেশে, কিভাবে আসলেন সেটা আমরা জানি না। তাহলে এই যে নির্বাচন গেল, নির্বাচনেও আমরা বিভিন্নভাবে শুনছি যে এটি দেশে বৈশা এটা একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, ঠিক না ভাইরা? তাহলে যেই দেশে 55 বছর পরে আমরা এখনো স্বাধীন হতে পারিনি ভাইরা, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আজকের এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। স্বাধীনতার প্রকৃত স্বাদ আমাদেরকে অর্জন করতে হবে। এই জন্য আমাদেরকে সকল আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক না? আর কোন দাবিদারি রাজনীতি এদেশে চলতে দেওয়া হবে না। যারা স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে তারা এদেশে রাজনীতি করবে, যারা দাবিদারি করবে তাদেরকে দাবিদারি এদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটাই হোক আমাদের রাষ্ট্রের স্বাধীনতা দিবসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতার সুফল প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী সংগ্রামে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। যে আমরা এমন একটি ভূখণ্ড তৈরি করব যেখানে নিজেদের শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারবো, নিজেদের মতো করে দেশকে আমরা করতে পারবো। এই স্বপ্ন নিয়ে আমরা সাথে শুরু করেছিলাম। এটা আমাদের প্রত্যাশা ছিল। দ্বিতীয় প্রত্যাশার কথা যদি আমরা বলি, দ্বিতীয় প্রত্যাশা ছিল আমাদের বৈষম্য দূর করা। আমরা বৈষম্য দূর করতে চেয়েছিলাম এবং সমতার ভিত্তিতে এই সমাজটাকে আমরা করতে চেয়েছিলাম। সেই টার্গেট নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই প্রত্যাশা থেকে। তৃতীয় কথা যদি বলি, আমরা সকল নাগরিক অধিকার আমরা নিশ্চিত করা, তাদের নাগরিকত্ব অধিকারের সংরক্ষণ করার জন্য আমরা এই প্রত্যাশা থেকে আমরা আলোচনা করেছিলাম। চতুর্থ বিষয় যদি আমরা বলি, ভাষা এবং সাংস্কৃতিক স্বীকৃতি ও বিকাশ, এই প্রত্যাশা থেকে আমরা এই স্বাধীনতা আমরা করেছিলাম। এই মৌলিক চারটি কথা বললাম। এই চারটি বুনিয়াদে আমাদের তৈরি হয়েছিল 52 ভাষা আন্দোলন থেকে। 52টি ভাষা আন্দোলনের স্পিরিট ছিল, যেই চেতনা ছিল, সেটা ধারণ করে আমরা এই প্রত্যাশা তৈরি করেছিলাম। সেই প্রত্যাশার আলোকে আমরা এই স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম বা আমরা প্রত্যাশা আমরা করেছিলাম। দ্বিতীয় পার্ট হলো আমাদের জীবনের যে অর্জনের কথা বলা হয়েছে। স্বাধীনতা পরবর্তীতে যে অর্জনের কথা বলি আমি এখানে কয়েকটা ভাগে বলতে পারি। রাজনৈতিক অগ্রগতির কথা বলতে পারি। আমরা যে স্বাধীনতার পূর্বে রাজনৈতিকভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম, স্বাধীনতার পরে রাজনৈতিকভাবে আমরা একটা কালচার তৈরি করতে পেরেছি, একটা অবস্থান তৈরি হয়েছে। বাকি যে কালচারটা আমরা তৈরি করেছি রাজনৈতিকভাবে, সেই কালচারটা আমরা যে প্রত্যাশা জায়গা থেকে তৈরি করতে চেয়েছিলাম, মানুষের অধিকার ফিরে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই জায়গায় আমরা সফল হতে পারিনি। সেখানে আমরা খানিকটা সফলতা হলেও সামগ্রিকভাবে আমরা রাজনৈতিকভাবে আমরা এখনো একটি সহাবস্থান তৈরি করা, রাজনৈতিকভাবে একটা প্রেক্ষাপট পরিবর্তন করা, ভারসাম্যপূর্ণ একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা, এটা আমরা করতে পারিনি, যদিও এটা আমাদের প্রত্যাশার জায়গায় ছিল। দ্বিতীয় যদি বলি, আমরা শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন করা, এই জায়গাটা আমাদের কিন্তু এটা অর্জনের জায়গা ছিল। কিন্তু আজকে বেকারত্বের অভিশাপ নিয়ে কিন্তু আমরা বসবাস করছি। আজকে স্বাধীনতার দীর্ঘ 54 বছর আমরা পার করলেও আমাদের বেকারত্বের অভিশাপ চেপে বসে আছে আমাদের উপরে। এই অর্জনটুকু আমাদের করার কথা ছিল, সেই অর্জনটুকু আমরা করতে পারিনি। এভাবে করে অনেকগুলো অর্জন কথা আমি বলতে পারি। বাকি আপনাদেরকে অতদিন না বলার সময় যেহেতু কম, আমি দুটো কথা বলে শেষ করছি। আমাদের সামনের চ্যালেঞ্জটা কি? এখন স্বাধীনতার পরবর্তী সময় যে চ্যালেঞ্জটাকে আমাদের গ্রহণ করতে হবে, যে চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে, প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতি এবং সুশাসনের যে অভাব, এই অভাবকে মানুষকে মিটিয়ে দিয়ে দুর্নীতি রোধ করতে হবে এবং সুশাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই চ্যালেঞ্জটাকে আমাদের গ্রহণ করতে হবে। দ্বিতীয় হলো যত অর্থনৈতিক বৈষম্য আমাদের আছে, এই অর্থনৈতিক বৈষম্যকে চ্যালেঞ্জ করে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, সকলের অর্থনৈতিক ব্যবস্থা একটি জায়গা আমাদের নিয়ে আসতে হবে। তৃতীয় হলো বেকারত্বের যেই অভিশাপ আছে, সেই অভিশাপের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আগামী বাংলাদেশে বেকারত্বের সেই অভিশাপটাকে আমরা মুক্তি পেতে চাই। তৃতীয় বিষয় হলো রাজনৈতিক যে অস্থিরতা আমাদের বাংলাদেশে আছে, সেই রাজনৈতিক অস্থিরতাকে দূরীভূত করে দিয়ে এই স্বাধীনতার আজকের এই দিনে আমরা এটা প্রতিবদ্ধ হতে পারি যে আগামী দিনের এই চারটা মৌলিক চ্যালেঞ্জকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং সমগ্র জনগণ সকলভাবে আগামী বাংলাদেশ করার ক্ষেত্রে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার দেশকে আমরা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করি। আমি বক্তব্য শেষ করছি।